হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন চলে এসেছি ডিউটির থেকে। আর এখন বাজে কিন্তু 5:52, মানে 5:30টায় ছুটি হয়েছে। আর 5:52কে আমি রেডি হয়ে গেছি। মিনু তো এখন রেডি হয়নি, দেখো না, এখনো ফ্রেশ হয়নি। আমি ফ্রেশ হয়ে গেছি। আর এই দেখছো বেগ। আর এখন যাবো একটু মার্কেট। আমাদের অনেক কিছু জিনিস শেষ হয়ে গেছে, তেল সামান কীগুলো নেই, বাজার করিনি। তো এখন আমি যাচ্ছি, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো। আর কী কী আনছি তারপর তোমার দেখাচ্ছি। কেন কি মোবাইলটা নিয়ে যাবো না, শ্যুট করা হবে না, মমির কাছে থাকবে। আর মেরুর মোবাইলটা নিয়ে যাবো আমি, কেন কি ওখানেই আমাদের টাকা পয়সা আছে, ওটা থেকে পে করবো। তো বন্ধুরা, আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি আর আশির সাথে চলে গেছে মার্কেট। আর আমি এই যে ওভেনে বসিয়ে দিয়েছি ডাল। আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, সিটি দুটো মেরে নিয়েছে, আরেকটা মারলেই আমি বন্ধ করে দেবো। আর আমার প্রচুর খিদা পাচ্ছে, কী খাবো ভাবছিলাম। তো খাবারও সেরকম কিছু নেই, ঘর থেকে যা খাবার এনেছিলাম আমরা সব শেষ হয়ে গেছে, খিদাও পাচ্ছে। তো বাড়িতে টমেটো আছে, তো আমরা এখন নুন লঙ্কা মাখিয়ে টমেটো খাবো, আমার তো ভালোই লাগে খেতে। তো এই যে নিয়ে নিয়েছি টমেটোটাকেই এখন খাবো। চলো এটাকে আগে কেটে নিই। আর এই যে এখন আমি টমেটোগুলো পিস কেটে নিয়েছি, নুন লঙ্কা মাখিয়ে নিয়েছি। খেতে তো আমার খুব ভাল লাগে এটা, এমনিতেও সেই টেস্টি হয়েছে আমার খেতে এটা। তো বন্ধুরা, আর আমি গেছিলাম মার্কেট। আর মার্কেট থেকে এই যে চলে এসেছি এখন রুম। আর মোটামুটি আমরা বাড়ি গেছিলাম, তখন যা কিছু আমাদের সামান ছিল, জিনিস আর কি, সব কিছুটাই পুরোপুরি আমরা শেষ করে দিয়েছিলাম। একটু একটু ছিল, তো এখন ওগুলো সব শেষ হয়ে গেছে। আর বাড়ি থেকে আসার পরেই আজকে গেলাম মার্কেট থেকে কিছু বাজার করে আনলাম আর কি। দোকানের সামনে যে দোকানগুলো আছে, 4-5টা দোকান আছে, তো দোকানে কিন্তু আমি দোকানগুলোতে খাই না আর কি। কেন কি দোকানে প্রচুর টাকা নেই, প্রচুর টাকা লুটে আর কি। হ্যাঁ, তো প্রথমবার এসেছিলাম, আমি বোকা হয়ে গেছিলাম। 2-3 মাস খাওয়ার পরে বুঝে গেছিলাম যে এরা প্রচুর ঠকায় মানুষকে, ঠিক আছে না, প্রচুর ঠকায় মানুষকে। সেই জন্য কিন্তু আমি আর ওদের কাছে আর নেই না। আমি সব কিছুতেই নগদ খাচ্ছি, সব কিছু নগদ। শুধু গ্যাসটা শুধুমাত্র একটা দাদাটা ওখানে, মোটামুটি দাদার গ্যাসটা এনে দেয়, এবার টাকা দিয়ে দেবো আর কি। হ্যাঁ, আর সেরকম কিছু না। তো দেখতেই পাচ্ছে ঘামাঘামি হয়ে আসলাম। হ্যাঁ, মানে আমি এখান থেকে মিনিমাম 5-6-7 কিলোমিটার হবে না, 5 কিলোমিটার ধরে থাকবো তো আনুমানিক, মানে 5-6 কিলোমিটার হবে, এত দূর মোটামুটি গিয়েছিলাম। আমার ডিউটি ছুটি হয়েছিল 5:30টার সময়। আর এখন বেজে গেছে 5:30। এসে সঙ্গে পা হাত ধুয়ে রেডি হয়ে চলে গেছিলাম, 6টার সময় গেছি আর কি। যেতে 6টা বেজে গেছে। আর এখন আসতেই 7:30 বাজে গেল। 1.5 ঘন্টা টাইম লেগে গেল, মানে গেলাম আর আসলাম। আমি যদি সাথে থাকি তবু একটু মিডিয়াম হাঁটে, যদি একা থাকে না ওকে পৌঁছানো মুশকিল আছে। তো এখন আমি কী নিয়ে এসেছি তোমাদেরকে এখন একটু দেখাবো, খুলে কিন্তু দেখাও। তোমাকে তো বলেছিলাম ভারী হবে, তুমি কম আনবে। আরে ঠিক আছে, চলো। এই যে জিরা পাউডার ওখান থেকে নিয়ে এসেছি 250 গ্রাম। 250 গ্রামের নাম নিল 110 টাকা নিল, কম নিল। আর এই যে মিনু সকালে ছোলা ভিজা খায়, সেই জন্য ছোলা 1 কিলো নিয়ে এসেছি। আর সাথে মুগ খায়, এই যে মুগ নিয়ে এসেছি। আর এই মটর নিয়ে এসেছি। আমি পছন্দ করি ঘুগনি খেতে, তো সেই জন্য ঘুগনির জন্য নিয়ে এসেছি মটর। মানে কম খরচে চলতে হবে আর কি আমাদের, সেই জন্য মসুর ডাল 1 কিলো নিয়ে এসেছি। সব 1 কিলো করে নিয়ে এসেছি আর কি। এই যে বেসন নিয়ে এসেছি 1/2 কিলো। পকোড়ি, হ্যাঁ, পেঁয়াজি খাবো। ময়দা পাওয়া গেল না ওখানে, না জানি না, নেই তো, থাকে না মনে হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ধূপকাঠি, 250 গ্রাম নিয়ে এসেছি। এই যে আমাদের একটা ফিনাইল নিয়ে এসেছি, ফিনাইল রুম সাফ করার জন্য। আর এই যে সাবান, দেখো পুরো সাবানটা নিয়ে এসেছি। এটা আমাদের 1 মাস 2 মাস চলে যাবে, তাই না। আর নিয়ে এসেছি আমরা নিরমা পাউডার, 1 কিলো নিরমা পাউডার নিয়ে এসেছি। আর এদিকে এই যে রসুন 1/2 কিলো নিয়ে এসেছি। ওখান থেকে একটু সস্তা আর কি সব কিছুটাই। রিফাইন তেল, ফরচুন তেল। আরে দোকানে গেলে কি বলে জানো, বলে রেসিপি তেল না, রেসিপি দোকানে বুঝতে হবে। আমি মাঝে মধ্যে ভুলে গেছিলাম, এটা সেটা অনেক ভিড় থাকে না, দিয়ে এক বলতে গিয়ে না, প্রত্যেকবার যখন যাই তখনই ও বলে রেসিপি তেল না, রেসিপি তেল। আর দোকানে বুঝতেই পারে না,
তো ভুলে গেছিলাম রিফাইন্ড তেলে ফরচুনে নিয়ে এসেছি পকোড়ি খাওয়ার জন্য। আর সব থেকে বড়ো যেটার জন্য যাবো আমার ওখানে সেটা হচ্ছে এই দেখো, দেখছো তেলটা এটা মোটামুটি হলো আমাদের মেন, এইটার জন্যই ও গেছে আজকে এটা মার্কেটে। আছে আমাদের। তেল যদি আমাদের থাকতো তাহলে যেতামও না, এত জিনিস আনতামও না। আর যেহেতু গেছে সেই জন্য বলছে আর বারবার কে যাবে, যেহেতু গেছে সেই জন্য পুরো নিয়ে এসেছে। এই মাসটা তো আমাদের এত কিছু লাগবে না, পরের মাসের জন্য তেলটা নিয়ে এসেছি, সব কিছু হয়ে যাবে এগুলো। তেলটা নিয়ে এসেছি 4.5 কিলো তেল নিয়ে এসেছি। আমাদের এখন 2 মাস আরামসে পেরিয়ে যাবে, তাই না? বেশি তেলে এনেছি আর বেশি বেশি করবে না কিন্তু, আর মাছ মাংস যদি খাই তাহলে বেশি তেল খরচা হয়, না হয় সবজি টবজি রান্না বেশি করলে খরচা হয়। বেশি তেল খরচা হয় না। তো এগুলোই বাজার আজকে। বাজার মোট 1500 পেরিয়ে গেছে, 1500-2000, যাই হোক 1500-2000 টাকা পেরিয়ে গেছে। এখন তো আর 2 মাস যাবো তো এটাই আর কি, তেলটা নিয়ে আসলাম, কিন্তু তেলটা এখানে অনেক টাকা নেই, অনেক অনেক খরচ এখানে। বারবার কে তো তো বলবে। মোটামুটি আমাদেরকে একটু কম খরচে চলতে হবে, বুঝতেই পারছো, বাইরে এসেছি, গরিব মানুষ আমরা। আর হ্যাঁ, গ্রামে গেলে আলাদা ব্যাপার, অনেক কম খরচ হয়। এখানে প্রচুর খরচ হয় বাইরে, যত টাকা ইনকাম করছি নাহলে সব টাকাটাই চলে যাবে খাওয়া দাওয়ার পিছনে, 1 টাকাও বাঁচবে না। অনেক স্বপ্ন নিয়ে এসেছি আমরা বাইরে, সেই জন্য বেশি খরচা করবো না, টাকা ফুটানো হলে বাড়িতে গিয়ে ফুটাবো, হ্যাঁ। তো এগুলো আমি মোটামুটি জানি কোনো বলে সময় তবু চলতে হবে। এতগুলা জিনিসই এনেছে। আমি যদি যেতাম তাহলে একটু সবজি আনতে হতো, হয়তো কোনো ড্রেস পছন্দ হয়ে গেল ওটা আনতে হতো, তারপর ওখানে গিয়ে নাস্তা করতাম, ওটা যেত, এই তারপর একটা আবার জিনিস বললাম দুপুরবেলায় যে আবার কিছু আনতাম, আর কি এনেছি, এই দেখো, এটা বললে না কাটলেট আনতাম, ওটা এই দেখো, অটো ভাড়া এক্সট্রা। এই দেখো কি এনেছি। এটা হচ্ছে মেনু। আমি বাইরে কোথাও দোকান টোকান গেলে মেনুটা আশা করে থাকি আর কি, যে কিছু আনবে কিছু আনবে। তার মতো না, আমাকে কোথাও গেলে তো যদি খাওয়া। তো একদিন আমি এনেছিলাম না, তো বলছে কিছু আনোনি, আমি বলছি না না কিছু আনিনি এই জন্য নিয়ে এসেছি সিঙ্গাড়া 4 পিস নিয়ে এসেছি। ওখানে বড় বড় সিঙ্গাড়াগুলো 10 টাকা করে, 40 টাকা দিয়ে না। তো এগুলোই আজকের বাজার আমাদের। আর মোটামুটি কমের সঙ্গে চলতে হবে, বেশি খরচ করা যাবে না। আর তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি, ভালো মন্দ সুখ দুঃখ, এবং করবো সারা জীবন, ঠিক আছে। তো এখন সিঙ্গাড়াগুলো এনেছি, একটু আমরা খেয়ে নিই। আর এখন আমরা কিন্তু বসে গেছি নাস্তা করার জন্য। আর আমাদের নাস্তা এই দেখো, সমোসা সিঙ্গাড়া, আর এইগুলো দুটো কী দিয়েছে এগুলো জানি না, ফ্রি দিয়েছে এগুলো। হ্যাঁ, তো এখন নাস্তাটা করে নিই আমরা, মিলু তো খাওয়া শুরু হয়ে গেছে। এখন কিন্তু আমরা বসে গেছি খেতে রাত্রের খাবার। আর আজকে রাত্রের খাবারটা একটু তোমাদেরকে বলে দিই। আজকে রাত্রে আমাদের রান্না হয়েছে তরকারি বলতে ডাল। এটা হচ্ছে কী ডাল বলবি না ওটা, রহড় না রহড়, রহড়ের ডাল, আর আলু বেগুন টমাটোরের ঘ্যান্ট করেছে, আর সাদা ভাত। বাস এগুলো দিয়েই মোটামুটি আজকে আমাদের রাতটা পেরিয়ে যাবে, তাই না? তো আমরা খেয়ে নিই তাড়াতাড়ি, দিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমাদের কিন্তু খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, আর চলে এসেছি কিন্তু এখন বিছানাতে। আর এখানেই ভিডিওটা আমরা ক্লোজ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। সবাইকে জানাই টাটা, বাই বাই, আর জানাই গুড নাইট।